পিঠেগুলো কিন্তু সহজভাবে তৈরি করে নিতে পারবে। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, একটু লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আসসালামু আলাইকুম। এখানে আমি পাউরুটি বা ব্রেড যেটাই বলে আমি নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে নিব। ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু আমি 5 পিস পাউরুটি নিয়েছি। আমি ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি গাজর নিয়েছি দুটো, গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখো আলুটা আমি গ্রেট করে নিচ্ছি আগে। এভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। এভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গাজরটাকে গ্রেট করে নিব। দেখো গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি পাউরুটির গুঁড়োটা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এখানে আদার পেস্ট দিয়ে দেব, একটু রসুন আমি এর মধ্যে দিয়েছিলাম। এবার ভালোভাবে কিন্তু মেখে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, আর জল যদি লাগে তো দিবে, না হলে দিবে না। এখানে যে আলু সিদ্ধ করা আছে ওর মধ্যে কিন্তু বিনা আটায় পাকোড়া বলতে পারেন, আর টমেটো পাকোড়া, ঝাল পাকোড়া, ঝাল পিঠা যেটাই বলতে পারেন ওটাই। কিন্তু আমি কিন্তু টমেটোর শেপে কিন্তু এটা তৈরি করব, সেম টমেটোর মতোই কিন্তু দেখতে হবে। দেখো এখানে কিন্তু আমার জল লাগবে না। আলুর যে আমি ভর্তার মতো বানিয়েছিলাম ওটা, এখানে কিন্তু আমার জল লাগবে না, ওটা থেকে কিন্তু হয়ে গেল আমার। একটু যদি বেশি নরম হয়ে যায় তাহলে পরে একটু বেসন দিতে পারো, নাহলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো। দেখো মাখানো হয়ে গেছে। এটা রেস্টে কিন্তু আমি 10 মিনিট রেখে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তেল লাগিয়ে নিয়েছি। মানে ছোটো ছোটো আমি লেচি করে নেব। দেখো এইভাবে কিন্তু লেচি করে নেব। খুব বড় করতে হবে না, খুব ছোট না, মিডিয়াম সাইজে করতে হবে। না এইভাবে আমি করে নেব। দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম। তেলে লাগিয়ে দিবে। দেখো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর সুন্দরভাবে হয়েছে কিন্তু। এবার আমি টমেটোর মতো ডিজাইন করে নেব। একটা পিঠা আমি নিয়ে নিলাম। দেখো একটা চাকু নিয়েছি, এইভাবে দেখো এইভাবে করে নিতে হবে। আর একটা করে দেখাচ্ছি। সেম কিন্তু টমেটোর মতোই লাগবে দেখতে। এইভাবে কিন্তু করে নিতে হবে। করতে কোনো ঝঞ্ঝট নেই, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে, দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো আমার হয়ে গেছে। দেখতেই পেলে বন্ধুরা আমি কীভাবে তৈরি করলাম। দেখো একইভাবে কিন্তু আমার টমেটো পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ঝাল পিঠে, দেখো দারুণ হয়েছে না?
এখানে আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দিব একটু। এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেখো কালো জিরেগুলো আমার দেওয়া হয়ে গেছে। একটু কাঠি নিয়েছি, একটু কালো জিরেগুলোকে সেট করে দিব, এভাবে করে দিতে হবে। যেন চিপসে লেগে যায় কালো জিরাটা। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে টমেটো ঝাল পিঠে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করছি, আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার সাদা তেল নেই, ওই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে আমি করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো দিয়ে দিব। একটু প্রথমে হাই হিটে ভাজবে, তারপরে কিন্তু কমিয়ে দিবে। তেলগুলো একটু উপরে এইভাবে কিন্তু দিয়ে দিবে, এইভাবে এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি তুলে নিব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখো দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।